ভিডিওটির সম্পূর্ণ স্বত্বাধিকার কেবলমাত্র itbari.com এবং onlineschoolbd.blogspot.com এর কোনরূপ এডিট পরিবর্তন বা বিক্রি সম্পূর্ণরূপে আইনত দণ্ডনীয় অপরাধ। ডিয়ার লার্নার্স, এর আগের টিউটোরিয়ালগুলোতে আমি আপনাদেরকে গুগলের পেজ র্যাঙ্ক চেকার এবং এর সাথে অ্যালেক্সা দিয়ে কিভাবে আপনার সাইটের বর্তমান অবস্থা বা ট্রাফিক অবস্থা জানতে হয় সেই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। তো এবারের আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটা খুবই চমৎকার এবং ইফেক্টিভ জিনিস বা ইফেক্টিভ অ্যাডন্স মোজিলা ফায়ারফক্সের একটি ইফেক্টিভ অ্যাডন্সের সাথে পরিচয় করিয়ে দিব, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই এই alexa.com অথবা prchecker.info এই ওয়েবসাইটগুলোতে ভিজিট না করেই কোনো সাইটের অ্যালেক্সা র্যাঙ্ক এবং পেজ র্যাঙ্ক সম্পর্কে আইডিয়া করতে পারবেন। তো এটা আপনারা কিভাবে করবেন বা এই টুলবারটার নাম কি সেটা চলুন আমরা দেখে নিই। তো এই অ্যাডন্সের নামটা হচ্ছে আপনার ওয়েব র্যাঙ্ক অ্যাডন্স। এটা মোজিলা ফায়ারফক্স এর যে কোনো ভার্সনেই আপনি চালাতে পারবেন। মোজিলা ফায়ারফক্সের সাধারণত আপনি যে ভার্সন চালান সাধারণত নতুন ভার্সন দেওয়াই থাকে। তো নতুন পুরান বা একটু বেশি পুরানো না হইলেও মোজিলার যে কোনো ভার্সনেই সাধারণত এই ওয়েব র্যাঙ্ক অ্যাডন্সটা চলে। তো সেটা আপনি কিভাবে করবেন চলুন আমরা একটু দেখে নেই। তো এটা করার জন্য আপনাকে মোজিলায় যেতে হবে। তো দেখুন আমরা একটা techtunes.com.bd এর সাইটে আছি। তো আমরা যদি এখানে একই সাথে এই সাইট বা যে কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় যদি ওই ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্ক কত, পেজ র্যাঙ্ক কত, গুগলে কি পজিশনে আছে, এগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালোই হতো। তো ঠিক এর জন্যই কিন্তু আমাদের এই মোজিলার ফায়ারফক্সের অ্যাডন্সটা। তো এটি কিভাবে অ্যাড করবেন আপনার মোজিলা ফায়ারফক্সে সেটা আমরা দেখব। তো এর জন্য আপনার ফায়ারফক্সের উপরের এই আইকনে ক্লিক করে তো এই যে অ্যাডন্স যে লেখাটি আছে সেটাতে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এ এই তিনটা চাপবেন। কন্ট্রোল আর শিফট একসাথে চেপে ধরে এ চাপবেন কিবোর্ড থেকে। তো আমরা অ্যাডন্সে ক্লিক করলাম। তো অ্যাডন্সে ক্লিক করার সাথে সাথে এখানে গেট অ্যাডন্স এই অপশনে আমরা আছি। তো এখানে আমরা ওয়েব র্যাঙ্ক এই যে সার্চ অল অ্যাডন্স, এখানে আমরা ওয়েব র্যাঙ্ক এই কথাটা লিখে এন্টার ক্লিক করব। তো ওয়েব র্যাঙ্ক লিখে আমরা এন্টার প্রেস করেছি। এখন দেখবেন কিছু এই নাম সংক্রান্ত কিছু অ্যাডন্সের চলে আসবে আমাদের কাছে। তো দেখুন শুরুতেই যে অ্যাডন্সটা আমরা দেখতে পাচ্ছি ওয়েব র্যাঙ্ক টুলবার পেজ র্যাঙ্ক 4.4, এটা আমরা ইনস্টলে ক্লিক করব। তো দেখুন আমাদের অ্যাডন্সটি ডাউনলোড হচ্ছে। এটি খুব ছোট্ট আয়তনের ছোট্ট সাইজের একটা অ্যাডন্স। আমরা দেখুন আমাদের অ্যাডন্স অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা রিস্টার্ট নাও এটাতে ক্লিক করলাম। তো রিস্টার্ট নাও ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোজিলা ফায়ারফক্সটা অফ হয়ে গেল এবং এটা নিজে নিজে আবার অন হবে। তো অন হওয়ার সাথে সাথে দেখুন আমাদের এখানে কিন্তু আগে এই অ্যাডন্সটা বা এই টুলবারটা কিন্তু ছিল না, আমাদের এই টুলবারটা কিন্তু এখন আলটিমেটলি চলে আসলো। তো দেখুন এখন আমরা techtunes.com.bd এই ওয়েবসাইটটাতে আছি। তো দেখুন বাম পাশে যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি গুগল পেজ র্যাঙ্ক 10-এ 3, আমরা কিন্তু গুগলের পেজ র্যাঙ্কটা এখান থেকে সহজেই আমরা এক চান্সে পেয়ে গেলাম গুগল পেজ র্যাঙ্ক 10-এ 3। তারপর দেখুন অ্যালেক্সার আইকন দিয়ে এখানে অ্যালেক্সা পেজ র্যাঙ্ক দেওয়া আছে 3473, অ্যালেক্সা পেজ র্যাঙ্কও দেখতে পেলাম। তো এখানে এখানে আরও একটা টুলবার আছে, সেটা হলো কম্পিটিটিভ র্যাঙ্ক। এটা হলো কম্পিটিশন র্যাঙ্ক, আপনার সাইট কতটুকু আছে। তো এখানে দেখুন যে কথাটা আছে পেজ ইন্ডেক্সড ইন গুগল, মানে গুগলে আপনার সাইটের কয়টা পেজ ইন্ডেক্স করা হয়েছে সেটাও, সেই অ্যামাউন্টটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এটার আরেকটা ফ্যাসিলিটি আছে, আপনি এখানে যদি ক্লিক করেন গুগল পেজ র্যাঙ্ক 10-এ 3 তাহলে আপনার পেজ র্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বা অ্যালেক্সার এখানে যদি ক্লিক করি আমরা, তো ক্লিক করলে কিন্তু আমরা আমাদের অ্যালেক্সাতে আমাদের ওয়েবসাইটের যাবতীয় ডিটেলস সম্পর্কে আমরা জানতে পারবো। এই যে দেখুন আমাদের অ্যালেক্সাতে আমরা এর আগে দেখিয়েছি, অ্যালেক্সাতে এই ওয়েবসাইটের যাবতীয় ডিটেলস সম্পর্কে আমরা জানতে পারছি। তো আমরা কিন্তু অলরেডি এই টুলবারটির যে একটা চমৎকার সুবিধা তা আমরা দেখে নিলাম। এরপরে আছে পেজ ইন্ডেক্সড ইন বিং, বিংয়ে কতগুলো পেজ ইন্ডেক্সড হয়েছে এই টুলবারের সাহায্যে সেটাও আমরা
এখানে ক্লিক করলে দেখতে পাবো। এখানে যদি গুগলের এখানে যদি আমরা ক্লিক করি তাহলে গুগলে যে পেজগুলো এই ওয়েবসাইটের ইন্ডেক্স হয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। দেখুন টেকটিউনস, ওয়ার্ল্ড ফার্স্ট, যে এর বিভিন্ন পেজগুলো যে ইন্ডেক্স হয়েছে সাইটের সেটা আমরা দেখতে পেলাম। তো এখানে যদি আমরা আমাদের নিজস্ব যে ব্লগটা আছে সেই ব্লগে যদি আমরা প্রবেশ করি, তো দেখুন এখানে কিন্তু আমাদের পেজ র্যাঙ্ক n/a, আমাদের ব্লগের এখনো পেজ র্যাঙ্ক গুগল দেয়নি, তাই n/a দেখাচ্ছে, মানে নাই বা নট অ্যাভেলেবল। এরপরে অ্যালেক্সা র্যাঙ্ক দেখাচ্ছে। তো আমরা যদি অ্যালেক্সা র্যাঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের যে অ্যালেক্সা র্যাঙ্কের যে ডাটাগুলো আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু একদম কারেক্ট ডাটা, একদম মানে অরিজিনাল ডাটাটাই কিন্তু আমাদের টুলবারে শো করবে। তো এখানে দেখুন গুগলে পেজ ইন্ডেক্সড হয়েছে ৭১টা। এখানে যদি ক্লিক করি আমরা গুগলে যে পেজগুলো ইন্ডেক্সড হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আপনার সাইটের পাওয়ার জন্য, আপনার পেজ র্যাঙ্ক পাওয়ার জন্য আপনার সাইটকে অবশ্যই মানসম্মত হতে হবে, আপনার সাইটকে সাজানো গোছানো থাকতে হবে, এমনকি আপনার সাইটে ভিজিটর বেশ ভালো পরিমাণে পেতে হবে। ভালো ভিজিটর পেলে আপনার সাইটের পেজ র্যাঙ্ক আলটিমেটলি বেড়ে চলবে। তো পেজ র্যাঙ্ক বাড়ানোর জন্য আরও কিছু শর্তাবলী কাজ করে, যেমন এখানে আরও কিছু ব্যাপার থাকে, যেমন আপনার সাইটে একজন ভিজিটর এসে কত সময় ব্যয় করে, কত সময় থাকে, আপনার সাইটের বাউন্স রেট কীরকম, মানে ভিজিটর হঠাৎ করে বেড়ে যায় নাকি হঠাৎ করে কমে যায়, এই ব্যাপারগুলো কীরকম, আপনার সাইটের কন্টেন্টগুলো কতটা ইউনিক বা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, এই ব্যাপারগুলোর উপর কিন্তু আপনার পেজ র্যাঙ্ক নির্ভর করে। দেখা গেছে আপনার অ্যালেক্সা র্যাঙ্ক অনেক ভালো হওয়ার পরেও আপনি ভালো পেজ র্যাঙ্ক পাবেন না। তো এটা অনেক সময় হয় আপনার এই যে ব্যাপারগুলো এতক্ষণ আমি বললাম সেগুলোর উপর মূলত ডিপেন্ডেন্ট। তো এই টুলবারটি আমরা আশা করি আপনাদের উপকারে আসবে এই টুলবারটি। তো এখানে কিন্তু আরও কিছু অপশন আছে, যেমন ব্যাকলিঙ্ক অ্যাকর্ডিং টু বিং অনুসারে এটার ব্যাকলিঙ্ক কত। তারপর এখানে কিন্তু যে এই হুইসে ক্লিক করলে আমরা যে কোনো ওয়েবসাইটের হুইস যে ইনফরমেশন আছে সেটা দেখতে পাবো। তো হুইসে ক্লিক করলে আমাদের এই অনলাইন স্কুল বিডি এই সাইটের ওনারশিপ ইনফরমেশন বা হুইস ইনফরমেশন দেখতে পাবো। যেমন আমাদের এই সাইটের ডোমেইন নেওয়া আছে গুগলের কাছে, আমাদের এই সাইটের আইপি অ্যাড্রেস এত, হোস্টিং কান্ট্রি ইউনাইটেড স্টেটস, এগুলো আমরা সবগুলো হুইস ইনফরমেশন দেখতে পাবো। তো আপনি যে সাইটের হুইস ইনফরমেশনে ক্লিক করলে দেখতে পাবেন না, মনে করবেন সেই সাইট ওনারা হুইস ইনফরমেশনগুলো লুকিয়ে রেখেছে। তো যাই হোক, আশা করি আমাদের এই টুলবারটি আপনাদেরকে জানতে অবশ্যই সাহায্য করবে। অনলাইন স্কুল bd.blogspot.com এর একটা বর্তমান অবস্থা আমরা দেখে আসলাম এই টুলবারের সাহায্যে। তো আশা করি আপনারা আমাদের টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তারপরে কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।